এটা মাজার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল-হুজ্জাজ উম্মার রাহমাতুল্লাহ ইদআউ আজাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে একবার আর তোমরা আদায়কারী যারা তারা হলো আল্লাহর প্রতিনিধি ইদআউহু তারা যখন আল্লাহকে ডাকে আজাবাহু ডাকে তারা হাদিসে একবার তোমরা গাইলে আল্লাহকে ডাকলে আল্লাহ তাদের ডাকে কি করে সাড়া দেন সহিহ বুখারী 1521 নম্বর হাদিসের বর্ণনা মান হাজ্জা বিল্লাহ ফালাম ইয়াকুল ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালা তাদখুলুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর জন্য হজ করলো সে যদি কোনো অশ্লীল কার্যকলাপ না করে অশ্লীল কথা না বলে অশ্লীল কাজ না করে সে হজ থেকে এমন ভাবে ফিরে আসবে যেন তার মা তাকে আসতে জন্ম দিয়েছে সহিহ বুখারী 1519 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো আইয়ুল আমালি আফদল কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবী বললেন ঈমানুন বিল্লাহ ওয়া রাসূলিহি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা কিলা সুম্মা মাযা প্রশ্ন করা হলো এরপর সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা নবী বললেন জিহাদুন ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা কিলা সুম্মা মাযা এরপর সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা নবী বললেন হাজ্জুন মাবরুর যে হজ আল্লাহ কবুল করেন ওই হজটা হলো এরপর শ্রেষ্ঠ ইবাদত ওই হজটা কি শ্রেষ্ঠ ইবাদত এজন্য বুখারীর অনেক বর্ণনা আছে 15 নম্বর হাদিসের বর্ণনা নবী বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ হজটা মাবরুরের পুরস্কার শুধুমাত্র জান্নাত সুবহানাল্লাহ হজটা মাবরুরের পুরস্কার এই জান্নাত পেয়ে যাবে এই হলো আশিক আর খালিদিকে বর্ণনা